এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? 100 দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা, আবাস যোজনা, বাজেট পেশের পরও মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো বিভিন্ন খাতে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। 2026-এর বিধানসভা ভোটের আগে বুধবার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে বাংলার বাড়ি প্রকল্প, গ্রামীণ রাস্তা তৈরি, গ্রামোন্নয়ন সহ একাধিক খাতে বিপুল বরাদ্দের ঘোষণা করার পাশাপাশি ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট, ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে, কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না, প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি, বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে, আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগ নতুন নয়। বকেয়া আদায়ের দাবিতে কখনো রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা অবস্থানে বসেছেন খোদ মুখ্যমন্ত্রী, কখনো দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণায় বসেছেন তৃণমূলের সাংসদরা। আবার কলকাতাতেও রাজভবনের সামনে টানা 5 দিন ধর্ণায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যখন বারবার বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে, পাল্টা শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক তছরূপ, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়ার মতো অভিযোগে সরব বিজেপি। উনি একটা হোয়াইট পেপার জারি করুন যে জিএসটিতে আমার প্রাপ্য কত, জিএসটির প্রাপ্য ঠিক হয়। সব রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে ভারত সরকারের অর্থমন্ত্রীর মিটিংয়ে, সেই মিটিংয়ে আগে ডক্টর অমিত মিত্র যেতেন এবং তিনি জিএসটি চালুর সময় কনভেনার ছিলেন অল স্টেট ফিনান্স মিনিস্টারদের। এখন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য যান। জিএসটিতে সেন্ট্রাল গভর্নমেন্টের গত চারটে ফাইন্যান্সিয়াল ইয়ারে, 21-এর আগেরটা ছেড়ে দিলাম, 21 সাল থেকে অদ্যাবধি 4টে ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারত সরকারের কমিটমেন্ট কত ছিল, তিনি কত পেয়েছেন, তিনি একটা হোয়াইট পেপার দিন। ওনার যদি কমিটমেন্ট অনুযায়ী মোর দ্যান 90% টাকা না পেয়ে থাকেন, অডিট রিপোর্ট না দেওয়া সত্ত্বেও, তাহলে অল পার্টি ডেলিগেশন পাঠান নর্থ ব্লকে এফএম এর কাছে, তাতে বিজেপি এমএলএরা বা এলওপিকে ডাকলে আমি পার্টিসিপেট করব। জিএসটি কাউন্সিলে জোরদার প্রতিবাদ করতে তো দেখছি না। জিএসটি কাউন্সিলে জোরদার প্রতিবাদ করুন। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, তিনি তো জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন এতদিন, এই কিছুদিন আগে পর্যন্ত। সেখানে জোরদার প্রতিবাদ করুন যে আমাদের টাকাটা দেওয়া হচ্ছে না। তাহলে সিজিএসটি এবং এসজিএসটি রাজ্যের এবং কেন্দ্রের ভাগ করা আছে, তো এইটা রাজ্যের, এটা কেন্দ্রের। এবং জিএসটির টাকা তো পাচ্ছে, মাঝে মধ্যে কাগজে বেরোয়, সরকারও স্বীকার করে। এক একদিন এক এক রকম কথা বললে কি হবে? আমি বলছি শ্বেতপত্র প্রকাশ করুন। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগ ঘিরে এই তরজার শেষ কোথায়? আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।